আসসালামু আলাইকুম বন্ধুরা। ইরান অবশেষে ইসরায়েলের উপর হামলা চালিয়েছে। আরে না, এটা ফিলিস্তিনের জন্য না, না কোনো মানবতা বাঁচানোর জন্য। ইরান এটা করেছে, ইসরায়েল আগে আঘাত করেছে। সোজা কথায় এটা এক ধরনের প্রতিশোধ, কূটনীতি, সামরিক চাপ আর আর নিজেদের রক্ষার লড়াই। কিন্তু প্রশ্নটা অন্য জায়গায়। ইসরায়েল সেই বর্বর জাতি যারা বছরের পর বছর শিশু হত্যা, বাসাবাড়ি গুঁড়িয়ে দেওয়া, ব্ল্যাক আউট করে গাজায় বোমা মারার মতো জঘন্য কাজ করেছে। আজ তারা একটু হলেও টের পাচ্ছে ভয়টা কাকে বলে। সাইরেন বাজছে, মানুষ এদিক ওদিক দৌড়াদৌড়ি করছে। হ্যাঁ, ইরান নিখাত নায়ক না, ওরা ফিলিস্তিনের কান্নায় ক্ষেপে যায়নি। তাদেরও রাজনৈতিক হিসাব আছে। তবুও এক বর্বর জাতি আজ জবাব পেয়েছে। এটা ইতিহাসে লেখা থাকবে। শুধু তার জন্যই ধন্যবাদ ইরান। ইসরায়েল এবার বুঝে, অন্যের উপর অন্যায় চিরকাল চলে না। শেষ ও ফাইনাল একটা কথা, শক্তিশালী রাষ্ট্র নয়, ধৈর্যশীল জাতি ইনশাআল্লাহ টিকে থাকে। অবশেষে একটি বোনাস খবর, ইরানের এত ভালো আকাশ প্রতিরক্ষা সিস্টেম থাকা সত্ত্বেও ইরান বুঝতে পারেনি ইসরায়েলের হামলার কথা। এটা শুধু হয়েছে ইরানের বুকে থাকা 13 জন হিন্দুর জন্য। এই 13 জন হিন্দু ইরানের বুকে থেকে ইরানের ক্ষতি করার চেষ্টায় আকাশ প্রতিরক্ষা সিস্টেম বন্ধ করে রেখেছিল, যাদেরকে ইরান প্রশাসন খুঁজে বের করেছে। ইসরায়েলি বর্বর বাহিনীর সঙ্গে তাল মিলিয়ে ভারতের উগ্র হিন্দুত্ববাদীরাও দেখিয়ে দিল যে তারা কত নীচ, মানবতাহীন ও মুসলিম বিদ্বেষী। সত্য জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।